ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছি, যাওয়ার পথে বারিয়ারহাট জায়গার একটা নাম আছে, আমার আগে একটা শান্তি পরিবহন ছিল। তো শান্তি পরিবহন আর আমি ফেনীর থেকে মানে ফেনী ব্রিজ থেকে নামছি, ওই আর আমি একভাবে যাইতেছি, ও খাগড়াছড়ি যাবে, আমি তো কক্সবাজার যাবো। তো আমার আগে তো আমার কালারের গাড়ি খাগড়াছড়ি রোডে চলে, তো ওই ভাবছি কি আমার গাড়িটা খাগড়াছড়ি যাবে, সেই জন্য আর কি আমাকে ওইভাবে সাইড দিচ্ছে না। আমি সাইড নিতে দিচ্ছি, কিন্তু সে সাইডটা দিচ্ছে না ওইভাবে, দিচ্ছে না, যেহেতু ভাবছে যে খাগড়াছড়ি যাবে, আর যদি সাইড দেয় হতো তাহলে পাহাড় উঠতে গিয়ে ব্লেড করে ফেলতে পারে। হ্যাঁ, অনেক সময় অনেক ড্রাইভার কিন্তু পাহাড়ে উঠতে অনেক ঝামেলা করে, তো সেই জন্য আমাকে সাইড দিচ্ছে না। আমি নন এসি গাড়ি চলে যাক, আমি পিছিয়ে পিছিয়ে যাই। তো পিছিয়ে যাওয়ার পর বারিয়ারহাটের আগে কালভার্ট আছে, মানে ব্রিজ আছে একটা, ব্রিজ থেকে নামতেই ঠাস করে একটা শব্দ হইলো আর কি, আমার সামনে গ্লাস দেখলাম সাদা হয়ে গেল, গ্লাসটা ফাটে। তো আমিও ভয় পাইছি, আমার সুপারভাইজার ছিল মেহেদি, ও অনেক ভয় পাইছি, আকাশ ভাই কি হলো, আমার স্টাফ তখন ঘুমাইতেছে। তো আমি ওইখানে গাড়ি ব্রেক করি, আমি জানি দেশের পরিস্থিতি অনেক ভালো না, সব জায়গায় চিন্তায় ডাকাতি হচ্ছে। তো আমি বারিয়ারহাট স্ট্যান্ড বরাবর ব্রেক দিছি, আর শান্তি পরিবহন বাম সাইডে ব্রেক দিছি। আমি ব্রেক দেওয়া দেখে হয়তো শান্তি পরিবহনের ড্রাইভার বলছি আমি ওকে কিছু বলবো, আমাকে ছাড়ে নেই অনেক। তো আমার জিজ্ঞাসা কি হয়েছে ভাই, ভাই আসার পথে আপনার পিছিয়ে ছিলাম, হয়তো বা কোনো ট্রাকের ইটমিট ছুটে আমার গাড়িতে আসতে পারে, অনেক সময় পাথর টাথর থাকে না রাস্তায়, অনেক গাড়ি চাক্কার থেকে ছুটে গিয়ে লাগে। তো আমি এটা আমার কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা যিনি আছে আলামিন ভাই আছে, ওনাদেরকে দেখাচ্ছি ভিডিও আর কি, হোয়াটসঅ্যাপে ছবি দিচ্ছি যে ভাই এই সমস্যা, তো এইরকম হয়েছে, জিনিসটা আসলো কোথা থেকে সেটা আমি দেখতে পারলাম না। কিন্তু শব্দ হইলো গ্লাসটা এরকম সাদা হয়ে গেল, মানে ইট যে এরকম ইট থাকে না, ইটের উপর আস্তরটা থাকে বালির, ওই বালিটা পুরো গ্লাস এই যে বরাবর, গ্লাস তো ফাটে নাই, গ্লাসটা ফাটে, গ্লাস স্ক্র্যাচ করছে ভালো রকম। তো আমি ব্রেক করে কথা বলতেছি, এর ভিতরে আমার পিছে একটা গ্রিন সেন্ট মার্টিনের গাড়ি এসে ব্রেক করে। তো ব্রেক করার পর আমি ভাবলাম ও আবার ব্রেক করলো কেন, এখন আমি যখনই পিছের দিকে তাকাইছি দেখি ওর গ্লাস ফাটা। তো ওর গ্লাস ফাটা দেখে আমি ওর গাড়ির কাছে গেলাম যে ভাই কি ব্যাপার, এটা ফাটলো কেমনি, মানে আমার যে ফাটছে আমি আগেই বলি দেখি, আমি জিজ্ঞেস কিসে, ভাই এই তো বারিয়ারহাটের আগে ব্রিজ পার হচ্ছিলাম, হঠাৎ একটা ঢেল আসলো কোত্থেকে জানি, এসে গ্লাস ফেলে গেল। আমি ভাই আমার এইভাবে ঢেল মারছে, তখন ওইটা আপনাকে মারছিল, আপনারটা লাগে নাই, আমারটা লাগছে কিন্তু ফাটে নাই গ্লাস। কিন্তু গ্রিন সেন্ট মার্টিনে হয়তো স্পিডটা, আমার আগে তো শান্তি ছিল, যার কারণে আমার গাড়ির স্পিডে ছিল না, মানে 70-80 এরকম হতে পারে, কিন্তু শান্তি ও রিল্যাক্সে যাচ্ছে, আমাকে ও মেডেল ধরে যাচ্ছে একদম রাস্তা মাঝখানে। তো গ্রিন সেন্ট মার্টিনটা হয়তো স্পিড বেশি ছিল, জায়গায় স্পিড বেশি থাকার কারণে হয়তো গ্লাসটা ফাটতে পারে। তো আমি এটাও আবার আমার মহাজনকে দেখাই, আমার কোম্পানির লোককে দেখাই যে দেখেন আমার পরে গ্রিন সেন্ট মার্টিনের একটা গাড়ি আসছে, ওকেও ঢিল মারছে। তো আমাদের তখন মালিক বলে যে হয়তো এটা ডাকাত পক্ষ আর কি ঢিল মারতে পারে। আর আমাদের চিটাগাং কক্সবাজার রোডে ডাকাতেরও কম একটা বেশি একটা হয় না, কারণ এই রোডে এত পরিমাণ গাড়ির চাপ, ধরেন আপনি লেন তো দুইটা, আপনি বাম লেনে একটু ব্রেক করবেন, পিছিয়ে জাম লেগে যেত। তো এই জায়গায় যদি ডাকাত কোনো গাড়ি, বাস বিশেষ করে বাস যদি ডাকাতি করতে চায় তাহলে এটা অসম্ভব। আমার মনে হয় যদি গাড়ি ভিতর দিকে ডাকাতি না করে, অনেক সময় যাত্রী বেশে উঠে পড়ে যাত্রী ডাকাতরা, এখন ওই সময় যদি ডাকাতি করে তাহলে ওটা অন্যরকম, কিন্তু গাড়ি ব্রেক করে ডাকাতি এটা পারবে না।